নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। 2 দিনের বর্ষণে ডুবল শিলচরের বিভিন্ন এলাকা, উন্নয়ন প্রশ্নের মুখে। চৈত্র ঝড় এবং শিলাবৃষ্টিতে বিধ্বস্ত শিলচর সহ গোটা কাছাড় জেলা। স্ত্রীর বিরুদ্ধে 6 মাসের কন্যা শিশুকে বিক্রির অভিযোগ, চাঞ্চল্য সোনাইয়ে। হাইলাকান্দিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। এবারে দেখে নেব বিস্তারিত ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ। 2 দিনের প্রবল বর্ষণে শিলচর শহরের বৃহত্তর বিলপাড় এলাকা পরিণত হয়েছে জমা জলের বেসিনে। এতে নাজেহাল এলাকাবাসী। প্রশ্ন উঠেছে, এটাই কি শহরের উন্নয়নের নমুনা? ভোটের মুখে কৃত্রিম বন্যায় ভাসছে গোটা অঞ্চল। ক্ষুব্ধ এলাকাবাসী বলেন, 2 দিনের বৃষ্টিতেই যদি এমন হাল হয় তাহলে ভরা বর্ষায় কি এবার ডুববে শহর? মূলত নিকাশি অবস্থাকে দায়ী করেছেন এলাকাবাসীরা। সমস্যা নিরসনে বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং জেলা শাসকের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা। এলাকাবাসীর তরফে শিলা পাল, রুমা পাল চৌধুরী, সবিতা প্রমুখ সাফ জানিয়ে দিয়েছেন, সমস্যার সমাধান না হলে তারা ভোট বয়কট করবেন। বিলফার এরিয়া এখানে বান দিয়া রাখছে, বানটা ছাড়ে না। বৃষ্টি বৃষ্টি দিছে, একটু বৃষ্টি দিছে, ঘরের মধ্যে জল। আমরা রাস্তার জল, ঘরের জল, বাচ্চা লোকের পরীক্ষা চলে। কীরকম গার্জেনটা তারা লইয়া যাইত। ঘরের মধ্যে বুড়া মানুষ, খানি বানানি জান না, কিচ্ছু না। আমরা যে খাওয়ার জল, এটাও নোংরা জল গিয়া ঢুকের। ডায়রিয়া আর বাচ্চাইন তোর স্কিনের মধ্যে খারাপ ফরেস। এটা কীরকম আমরা চলতাম এরকম? তারা তো কেউ দেখে না এটা। আর বুট নিবার সময় তারা ইয়াত জোর করিয়া বুট লইয়া যাইব, এর পরে কেউ আর ঘুরিয়া ইয়া দেখে না। কেউ এটার খোঁজ খবর লয় না। ওই যে ড্রেন পরিষ্কার করে, আমরা যদি কই মাটি উঠা হয় না, এটা আমরা অর্ডার নাই, আমরা খালি জাবড়া উঠাইতাম। ইলেকশন আইসে তো আমরা ভোট দিতাম না। আমরা কারণ কিতা, আমরা জলের মধ্যে জলের সমস্যা এরকম আমরা চলতাম পারি না। বাচ্চা কাচ্চা লইয়া, বুড়া মানুষ লইয়া খানি খাইতাম পারি না, জল খাওয়া যান না, এরকম আমরা দিকদারি চলে। আমরা তো ভোট দিতাম না। পাড়াটা না বললে মন্দির দিঘির পাড়, নালাটা অতদিন ধরে বন্ধ, নালার কোনো কাজন না। নালার রাস্তাটা পুরা একদম নালা বন্ধ করে রাস্তার কাজ করেন। 1 বছর ধরে, 1 বছর আগে বোধহয় এটা ইয়ে করছিল, ওই যে বৃত্তি বছর করছিল, কিন্তু কাজটা বন্ধ হয়ে গেছে। 17 দিন ধরে কাজ বন্ধ, মানে নালার বন্ধ করিয়া রাস্তা কাজ করতেছে 17 দিন ধরে। কাজের কোনো স্পিড নাই। এক নম্বর কথা, বৃষ্টি আইসে, বৃষ্টির সময় তারা কোনো রকমের মানে বৃষ্টি আইসে মানে জল হইব, কোনো রকমের সেন্স নাই। তারা ব্যস্ত, তারা মুনাফা লইয়া তবে পুরা এন্টিয়ার বিল পাড়ে জল, নালাই নাই, জলটা যাওয়ার রাস্তাই নাই। মেন কথা হলো রাস্তা নালা বন্ধ করিয়া রাখি দিয়েছে বহুত দিন ধরে। মানুষের ঘরের জল, আমরা বাড়ির সবের বাড়ির জল, পিছনের জল, আর একদম নোংরা জল। প্লাস ইভেন বহুত দিন ধরে খাওয়ার জল নেই, আমরা দিকে সব আমরা কিনা খাওয়ার জল খাই। নালা নাই তো, সব নালা বন্ধ। নালাটা রাস্তার উপরে নালা হয়ে গেছে। বিলপাড়, মন্দিরদিঘি পাড়, শঙ্করদিঘি পাড়, পুরা এরিয়াটাই আজকে জলমগ্ন, পুরা বিলপাড়ি। কারণ হয়েছে নালা পরিষ্কার নাই। বিগত আমরা গতকালকেও দেখছি যে নরেন্দ্র মোদীর প্রোগ্রামও কোটি কোটি টাকা খরচা, কিন্তু আজকে আমরা সাধারণ এই নালাগুলা পরিষ্কারের কোনো ফান্ড নাই। খালি শুনি ফান্ড নাই। মানুষের ঘরে ঘরে আপনারা দেখতে পারবেন, ঘরে ঘরে জল। আমরা বহুত কষ্ট করতেছি, কারণ বৃষ্টি হয়েছে অল্পখানি, কিন্তু এই নালাটা বন্ধ করা, সিঙ্গা খাল নালাটা বন্ধ করায় আমরা গিয়া কমপ্লেন করছি। এরা কয়েকদিন খুলছে, আবার 4 জায়গা বন্ধ করে রাখছে, যার লেগে আমরা জলটা জমা রয়েছে। আমরা বাচ্চারা পরীক্ষা আছে, বাচ্চারা পরীক্ষা দিতে পারতেছে না। তারপরে আপনার আমরা বয়স্ক মানুষ আছে, ঘরের রান্না বান্না কিচ্ছু করতে পারতেছে, ঘরের ভিতরে জল ঢুকতেছে। আমরা এই সমস্যার থেকে সমাধান না করলে আমরা ভোট দিতাম না। এবার আমরা কইয়া দিছি এবার ভোট দিতাম না। মোদি সাহেব তো আইসুনি কেন, কিন্তু আমরা তো কোনো খোঁজখবর লইছুন না।
হ্যাঁ কোনো খোঁজখবর লইছেন না। আমরা কীভাবে আসি না আসি, কোনো MLA MP আইয়া ঘুরে ঘুরে যায়। এরা একদিন আইলো, আইয়া সেটা কইলো যে ঠিক আছে আমরা ব্যবস্থা করবো, এরপরে তারার আর খবর নাই। ইলেকশন গেলে পরে তারার আর খবর নাই। ভোটের আগে দেখা যায় তারা জুরাত করে আইলো ভোট দেওয়ার লিগা, এরপরে ভোট দিলাইল, এরপরে আমরা লগে আর দেখাশোনা নাই। এরা আর জায়গা জায়গা থাকে, আমরা কষ্ট ভুগতাছি। হ্যাঁ, আমরা বাচ্চারা লইয়া ভুগতাছি। চৈত্র ঝড়ে তছনছ শিলচর শহর সহ সমগ্র কাছাড় জেলা। রবিবার দুপুর 12টা নাগাদ শুরু হয় শিলাবৃষ্টির সঙ্গে ঝড়ও। এতে বিদ্যুৎ ব্যাহত হওয়ার পাশাপাশি লণ্ডভণ্ড হয়ে যায় বিভিন্ন অঞ্চল। ভূপতিত হয় বহু গাছ এবং মানুষের ঘর। উড়িয়ে নিয়ে যায় ঘরের চালের টিন। জেলা প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতি নির্ধারণ করে সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। সোনাই পূর্বাঞ্চলের নতুন রামনগর চতুর্থ খণ্ড গড়রকান্দিতে 6 মাসের কন্যা শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে সোনাই থানায় মামলা করলেন বিবাহ বিচ্ছেদ হওয়া স্বামী। 18 মাস পূর্বে এলাকার ইকবাল হোসেন লস্কর এবং কচুদরম চতুর্থ খণ্ডের সিমি বেগমের বিয়ে হয়। যদিও ইকবাল হোসেন মাদকাসক্ত হওয়ায় উভয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকত। এরই জেরে তাদের ছাড়াছাড়ি হয়। গ্রাম্য বিচারে শিশুটিকে মায়ের সঙ্গে থাকতে দেওয়া হয়। তবে সিমি বেগম বাবার বাড়ির এলাকার শকরিমুল হকের স্ত্রী হাসিনা বেগম লস্করের কাছে শিশুটিকে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ ইকবাল হোসেনের। মায়ের সন্ধ্যায় আলাদা বিদিয়া আমরা দেওয়া হয়েছে, মানে আমরা আনছি না। নেনার মাল আদে দিয়ে দিছেন আর তাই মানে তাই না কইছেন নেনার যেজনে দিছেন যেন তাই কইছেন মানে নেনার দায়ী তাই নাই, মানে নেনা মার কাছে সন্ধ্যায় দেওয়া হয়েছে। মানে নেনার দায়ী তাই নাই কইতে নেনার বাপে কইছে। আচ্ছা, এটা দেওয়া তোমরা দেওয়া তো হয়েছে খানো তানাত দেওয়া হয়েছে। কোন তানাত? সোনাই থানা। সোনার তানাত। তোমার তো লেখাপড়া আছে কইছো না নি? লেখাপড়া আছে, আমরা কাগজ সব। আচ্ছা। মায়ের কেনা জমিতে কাজ করতে গিয়ে বাধাগ্রস্ত হলেন যুবক। শনিবার সোনাইয়ের দক্ষিণ কৃষ্ণপুরের ইকবাল আহমেদ লস্কর জানান 2055 সালে তার মায়ের বৈধভাবে কেনা জমি 2014 সালে আফসর হোসেন নামের যুবক তার জমি বলে দাবি করে। এ নিয়ে আদালতে মামলা হলে রায় ইকবাল হোসেনের পক্ষেই যায়। যদিও এখন আফসর এই জমিতে কাজ করতে গেলে তাকে বাধা দিচ্ছে বলে অভিযোগ ইকবাল হোসেনের। আমার নাম হল ইকবাল আহমদ লস্কর, বাড়ি দক্ষিণ কৃষ্ণপুর। আমার আফসর হোসেন লস্কর আমার মানে তারা কেস জো করছে না, আমার জায়গা জমি না কাম কাজ করাতে তারা ডিস্টার্ব দিই নাই। এরপরে তারা তারার জায়গা এটা আমার মার আফসর হোসেন। আফসর হোসেন জমিনটা আমার মায়ের কিনছে 1955 ইংরেজি। মার নাম হলো সাহারা বেগম লস্কর, সাহারা খাতুন। আব্দুল তারার জোর গাস্তনে পার্টির গাস্তনে কিনছে, আব্দুল আজিজ খান খাস্তনে কিনছে। এখনো তো আমরা কাজ কাম করাইতে তারা ডিস্টার্ব দিই নাই। জমিটা তারার কই, আমরা কাছে দলিল আছে 1955 ইংরেজি দলিল আছে আমার কাছে। কপিও আছে আমার কাছে, অর্ডার তো আছে। বাধা ভিন্ন করে নাই, আমার ডিস্টার্ব দিই নাই। জমিটা তারার কইয়া আমার বুক দখল খাইবার দিতে না, তারা প্রবলেম করে নাই যে জমিটা তারার কইয়া। তারা জমি তারা কোর্টকে খুঁজাও কইয়া, তারা জমি কোর্ট দি ফাইন যদি আমার কাছে দি ভাইয়া তখন তো আমি 100 বার দিতে বাধ্য, আমার কোনো আপত্তি নাই। জমিন আমি বুক দখলে খাই, আর আমার জমিন আমি বুক দখল করে খাই, তারা আমার বারবার ডিস্টার্ব দেন। জমিটা তারার হয়, তারা একটা বুয়া একটা দলিল বানাইয়া যে জমিটা তারার হয়, তারা 14 ইংরেজির একটা দলিল বানাইছে, 2014 একটা দলিল বানাইছে, দলিল বানাইয়া এখন যে জমিটা তারা, এই জমিটা 1955 ইংরেজির তারার মালিকের কাছ থেকে কিনছে। এখন চাই তো আমার জমিন আমি আমার খাইয়া দিয়ে যেতাম, আমার জমিন আমার পাইতাম, আমার জেলা পাইয়া জিয়ারলা চালাই যেতাম। সোনাই বিধানসভা কেন্দ্রের 399 পরিবারকে নতুন রেশন কার্ড বিতরণ করা হয়েছে। এতে উপকৃত হবেন 4000 লোক। শনিবার সোনাই মাল্টিপারপাস হলে মহিলাদের হাতে নতুন রেশন কার্ড তুলে দেন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শাহরুল আলম। উপস্থিত ছিলেন সোনাই মণ্ডল বিজেপি অশোক কুমার গোয়ালা, গোবিন্দপুর বিজেপি মণ্ডল সভাপতি হিমাংশু দাস, পুর কমিশনার বিভাশিস রায়, নেবুল ইসলাম লস্কর, প্রাক্তন পুর সদস্য রামকৃষ্ণ নাথ, সোনাই সমবায় সমিতির সচিব হবিবুর রহমান, নজরুল শেখ প্রমুখ। আমরা খুবই আনন্দিত। আমাদের আসামের খাদ্য বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের মহাশয়ের তৎপরতায় সোনাই সমষ্টিতে 4000 পপুলেশনের কার্ড বিতরণ হয়েছে মাল্টিপারপাস হলে। তার মধ্যে 392 জন নতুন কার্ড দেওয়া হয়েছে
আমরা আশাবাদী এই যে কার্যক্রম পর্যায়ক্রমে আরও হবে এবং সোনার যারা অপেক্ষা ছিলেন কার্ডে ঢোকার জন্য বেনিফিশিয়ারি তাদেরও কার্ড হবে এবং আমাদের সোনাই কোঅপারেটিভের চেয়ারম্যান শেখ শাহরুল আলম মহাশয় উনিও অনেক প্রচেষ্টা করে সোনাই কোঅপারেটিভের যে 4,000-এর মধ্যে অধিকাংশ শেয়ার সোনাই কোঅপারেটিভ ওনার তৎপরতা এসেছে। আমি ওনাকে ধন্যবাদ জানাই যে ওনার তৎপরতা আগামী দিনের থেকে যেন সোনার যারা পৌরসভার অধীনে যারা বেনিফিশিয়ারি ছিলেন অপেক্ষায় তাদের জন্য অন্তর্ভুক্ত করা হয় এটুকু আবেদন রেখে আপনারা দেখেছেন যে আমাদের সরকার যেভাবে রেশন কার্ড আমরা আগে এই পঞ্চায়েত ইলেকশনের আগে প্রায় আমরা 4,000 বেনিফিশিয়ারিকে অ্যাড করে আমরা কার্ড বিতরণ করেছিলাম এই সোনাইতে। আর আজকে দ্বিতীয় পর্যায়ে আবার 399টা কার্ড এখানে ডিস্ট্রিবিউট মাল্টিপারপাস হলে সোনাই বিধানসভার আজকে কিছু কার্ড এখানে বিতরণ করা হয়েছে। আপনারা জানেন যে এই কার্ডের মাধ্যমে এখন আমাদের সরকার যেভাবে ফ্যাসিলিটি দিয়েছে, রেশন কার্ড থাকলে উজালা গ্যাস পাবেন, আপনারা রেশন কার্ড থাকলে আপনারা অরুণোদয় পাবেন, এই রেশন কার্ড থাকলে আপনারা বাচ্চারা যদি কোনো ডিগ্রি কলেজে ভর্তি এই রেশন কার্ডের মাধ্যমে হয়। এই রেশন কার্ড একটা এখন আমাদের আসামের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। আর এই রেশন কার্ডের মাধ্যমে আপনারা জানেন যে আমাদের সরকার 2018 থেকে করোনার থেকে পার ব্যক্তিকে 5 কেজি চাউল ফ্রি দিচ্ছে ভারত সরকার, আমাদের আসাম সরকার। আর তোর সঙ্গে আমাদের সরকার আপনারা দেখেছেন যে চিনি, ডাল, লবণ 100 টাকায় 1 কেজি করে দেওয়া হচ্ছে। আর আমাদের যে সরকারের যে লক্ষ্য আগামী দিনে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে তৃতীয়বারের সরকার হলে আমাদের এই রেশন কার্ডের মাধ্যমে চিনি, ডাল, লবণ, মিঠা তেল লগে পাতিও দেওয়া হবে। সেই ব্যবস্থাটা রেশন কার্ডের মাধ্যমে দেওয়া হয়েছে। আর আমাদের সোনাই সমষ্টিতে এখন আমরা আশা করছি যে ম্যাক্সিমাম আমাদের রেশন কার্ড হোল্ডাররা যারা বাকি ছিলেন ওনাদেরকে প্রায় ফিল আপ হয়ে যাবে। এই আজকে যে 400 কার্ড বিতরণ করা হয়েছে, এই 400 কার্ড বিতরণ করলে প্রায় 99% পুরা হয়ে যাবে সোনাই এলআইসিতে রেশন কার্ড। এবারে সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? Some journeys are measured in years, others in the lives they shape. In 2027, Tiny Tots Homeschool celebrates a remarkable milestone: 50 glorious years of nurturing young minds. Founded in 1977 by the visionary educationist Shri Khitish Chandra Das, every child, helping them grow into thoughtful and responsible individuals. The school has also reopened Nursery with Play, where young learners grow through play, care, and guided learning. And as we approach our Golden Jubilee in 2027, we proudly announce 2 years of free tuition fees for newly admitted students from Class 1 to Class 8. Tiny Tots Homeschool, 50 years of learning, shaping minds and shaping lives. ফিরে এলাম বিরতির পর। সোনাই বিধানসভা কেন্দ্রে শনিবার 24টি পূর্ত সড়কের কাজের সূচনা করা হয়েছে। সোনাই টেরিটোরিয়াল রোড ডিভিশনের এই অফিস ক্যাম্পাসে প্রকল্পগুলোর কাজের সূচনা করেন বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শওকত আলী আহমেদ। তিনি জানান, এই কাজের সূচনা করার কথা ছিল বিধায়ক করিমউদ্দিন বরভূইয়ার। যদিও তিনি উপস্থিত হতে না পারায় বিধায়কের নির্দেশে 11 কোটি ব্যয়ে এই 24টি প্রকল্পের কাজের সূচনা তিনি করেছেন। 93 lakhs 57,000 almost 9 crore তো আমার সব রাস্তাখিনি আমার 2022 চনত যেটো ডিভাস্টেটেড ফ্লাড বানপানী হৈছিল, এই বানপানীত বেয়া হোৱা ৰাস্তাবিলাকৰ আমি এছেছমেণ্ট দিছিলোঁ আৰু সেইমতে এষ্টিমেটো দিয়া হৈছিল। তো সেইটোৰ আধাৰতে তেতিয়া চেংচন হোৱা নাছিলে। আমাৰ বিধায়ক মহোদয় ইয়াতো বহুত লাগি মেলি এইবাৰ হেৰিত মানে কামটো হৈছে। 22 চনৰ এইটো কামটো আমাৰ 25-26
ফাইনেন্সিয়ালি আরো হ'ব গৈ আছে তাৰ চেংচনো আমাক দিছে বাকীৰ মতে আমি আগবাঢ়িছোঁ ইয়াত মেক্সিমাম আমাৰ ৰিপেয়াৰিং নেচাৰৰ কাম মানে নতুন কাম নাই অৰিজিনেল এক্সিষ্টিং যিখিনি আমাৰ ৰাস্তা আছে তাত যিখিনি বেয়া হৈছে বা এতিয়া আমি এডিশ্যনেল আৰু অলপ কিবা কিবি ধৰি দিছোঁ আৰু এষ্টিমেটৰ ৰাস্তা চাইছে তাৰ নিডছ বেছ তাৰ নেচেচিটি চাই আমি ধৰি দিছোঁ সেইমতে এষ্টিমেট কৰিছোঁ আৰু আমি তেনেকৈ কামটো কৰিম আৰু সোনাই পৌরসভা অফিসে PWRD রোড যেটা আপনার PDNA 2022 ইংরেজি সনের স্কিমের মাধ্যমে 23টা রোড যেটার মূল্য প্রায় 8,93 লক্ষ টাকা অর্থাৎ 9 কোটি টাকা যেটা ফ্লাডে ড্যামেজ হয়েছিল 2022 ইংরেজিতে সেই রোডগুলার রিপেয়ারিংয়ের কাজ হবে সেই রোডের মধ্যে আমাদের তিনটা প্রধান সড়ক যেটা সোনাই কাবুগঞ্জ রোড সোনাই শিলচর রোড সেটাও অন্তর্ভুক্ত হয়েছে এবং সোনাই মতিনগর রোডের জন্য মুখ্যমন্ত্রী পাক্ষি পথ যেটা যোজনা আছে সেটার মাধ্যমে 1,72 লক্ষ টাকার কাজ আলাদা যেটা স্যাংশন হয়েছে সত্যি আজকে আমরা আনন্দিত এবং গর্বিত কারণ একসাথে আমাদের যেগুলা কাজ 23টা স্কিম এবং একটা স্কিম নিয়ে 24টা স্কিমের আমরা উদ্বোধন করতে পেরেছি আপনারা হয়তো ভাববেন এটা একসাথে হয়েছে কিন্তু পাট করার সময় নাই কারণ MCC লেগে যাবে আমরা বিগত দিনে অনেক কাজ করতে দেখেছি কিন্তু বর্তমান বিধায়ক প্রায় 9 কোটি 10.5 কোটি টাকার কাজে উনি উপস্থিত হননি কিন্তু বিগত দিনে আমরা 50 লাখ 60 লাখ টাকার কাজে বাজনা বাজিয়ে ডোল বাজিয়ে আমরা ফাউন্ডেশন দিতে দেখেছি হাইলাকান্দি শহরের 8 নম্বর ওয়ার্ডের লক্ষ্মীশহর হরিমন্দির লেন এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মৃত যুবকের নাম রূপম দেবনাথ রূপমের দুটি বাড়ি রয়েছে একটি জোরহাট এবং অন্যটি হাইলাকান্দিতে স্ত্রী এবং একমাত্র সন্তানকে জোরহাটের বাড়িতে রেখে মাত্র 2 দিনের জন্য হাইলাকান্দির বাড়িতে এসেছিলেন তিনি কিন্তু রহস্যজনকভাবে তার লাশ উদ্ধার হয় ঝুলন্ত অবস্থায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বৃষ্টির মধ্যে জাতীয় সড়কে কাজ তাও আবার শুধু মাটি দিয়ে নিম্নমানের কাজের অভিযোগ তুলে এবার আন্দোলনে নামল শ্রীভূমি শহর কংগ্রেস শহরের শম্ভুসাগর পার্কের সামনে আজ এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয় কংগ্রেসের অভিযোগ প্রবল বৃষ্টির মাধ্যমে নিয়ম বহির্ভূতভাবে মাটি দিয়ে রাস্তার কাজ চলছে এতে রাস্তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন শহরবাসী তারা সরকারের নজরদারি নিয়ে প্রশ্ন তুলে স্লোগান দেন 7 দিনের মধ্যে নিয়ম মেনে কাজ শেষ না হলে মন্ত্রীর কনভয় আটকানোর হুমকি দিয়েছেন তারা বর্তমানে শহরের মানুষের অভিযোগে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এসে দেখতে পেলাম বিগত 2 দিন ধরে আপনারা সবাই জানেন বর্ষার সিজন এসেছে কিছুদিন আগে আমি একটা প্রেস মিট দিয়েছিলাম যে শম্ভুসাগর পার্কের অবস্থা লঙ্গাই রোডের অবস্থা এই দুরবস্থা কিন্তু ওদের সিন্ডিকেট রাজ বন্ধ হচ্ছে না মাটির রাত্রেবেলা হলে সিন্ডিকেট রাজ আর বন্ধ হয় না ডাকাতের হাতে বর্তমানে শ্রীভূমি শহর আজকের দিনে এই যে আপনারা দেখতে পারেন রাস্তা এখানে পাথর নেই শুধু কোথা থেকে মাটি এনে ফেলে চলে গেছে যখনই আমাদেরকে দেখেছে আমরা আসি ওরা বাঘ দেখলো না ভাল্লুক দেখলো ওরা ভেঙে গেছে আমাদেরকে দেখে এই হলো ওদের ডেভেলপমেন্ট আমি আমার বয়স আজকে দিনে 38 ইয়ার্স আমি আমার জীবনে এইরকম কাজ আমি দেখিনি যে বর্ষার সময় কেউ কাজ করে কদিন আগে দেখবেন ঠাটাপুরার রৌদ্র গেছে তখন ওরা নাকে তেল দিয়ে ওরা ঘুমিয়েছিল কিন্তু ওদের কোনো অ্যাক্টিভিটিস নেই যখনই বৃষ্টি আসলো ওদের কাজ শুরু হয়ে গেল একটু মাটি ফেলে কোটি কোটি টাকার কাম প্রকল্প দেখে স্কিম দেখে ওরা আত্মসাৎ করছে টাকা পাবলিককে হ্যারাসমেন্ট করা পাবলিককে অনবরত হ্যারাসমেন্ট করা ওদের এটা আজকে দিনে এটা ওদের কাছে এটা আনন্দ সহকারে হয়ে গেছে মানুষকে দিয়ে হ্যারাসমেন্ট করা আরে শহরের মানুষ কি এই রাস্তা দিয়ে তো সবই চলাচল করছে হিন্দু মুসলিম কংগ্রেস বিজেপি সবাই এখানে চলাচল করছে ওদের কি এতটুকু কমন সেন্স নাই আজকে এটা শহরের রাস্তা এটা দেখলে লাগে এটা কোন জায়গায় নিয়ে একটা গলির ভিতরে আমরা এর থেকে ভালো অবস্থা থাকে গ্রামের রাস্তা থেকে আরও ভালো এই দেখুন না আপনার রাস্তার অবস্থা কী অবস্থা হয়েছে আপনারা শহরের বুকের মধ্যে এই রাস্তাটা ডাকাতির কোনো শেষ সীমা ওরা চালিয়ে গেছে ওরা কোন মুখে আবার
মধ্যে যদি ভালোভাবে যদি শহরের প্রত্যেকটা রাস্তার কাজ যদি ভালোভাবে না হয় তো উনার কনভয় আমি আটকাতে বাধ্য হব। আচ্ছা, আমরা দেখছি আমরা এনএইচসি অফিসে যাইব গিয়া আজকে যেহেতু রবিবার তবু আমরা একবার ভিজিট মারবো, যদি না হয় তো কালকে আবার যাইব গিয়া তারা প্রশ্ন করতাম যে আপনারা এই 2 নম্বরই কাম কেন করা, নাইলে কাম অফ করে দিতে কাম অফ করে দেবো, কিন্তু এই 2 নম্বর করিয়া পাবলিক হ্যারাসমেন্ট করিয়া মানুষ ফিস লাগাইয়া পড়তো। এই ধরনের কাম চললে আমরা কাম করতে দিতাম না, আমরা আন্দোলন করব। মাসের পর মাস যায় তখন তারা কাম করার ইচ্ছা থাকে না, যখন বর্ষা আইলো তারা কামর ইচ্ছা হইলো। এতদিন তারা কই আসি মানুষের বোকা বানাইবার লাগি, জনগণের বোকা বানাইবার লাগি মাটি দিয়া লেপ দেয়। এই যে মাটি, এটা মাটি, এটা মাটিটা, এই যে মাটি তো পুরা মাটি দিয়া শহরের টাউনের রাস্তা বানানি হয়। আরে রাজনৈতিক জায়গা ভাই, সব জিনিসও রাজনীতি করে লাভ আছে, রাস্তা লিয়ে লাভ করে এটা রাজনীতি করে কিন্তু হইব। আর এর থেকে তো শহরের মানে গ্রামের রাস্তা খুব ভালো। 24 কোটি নিচে কয়টা শূন্য লাগে, আমি তাই যখন উত্তর দিয়া যে এই রাস্তার কাজ যে 24 কোটি টাকা করলে খালি কয়টা শূন্য লাগে, এই কয়টা শূন্য দিয়ে এই টাইম কাজটা কররা মাটি দিয়া, তাই আজকে উত্তর কয়টা শূন্য লাগাই যায় এই মাটি কাজটা, কোটি কোটি টাকার কাজ, কোটি কোটি টাকার কাজ এই মাটি দিয়া কাজ করে। সরকারি নিয়ম লঙ্ঘন করে মুদিখানার দোকান পরিচালনার অভিযোগ উঠেছে লালা এলাকার নয়াগ্রাম বাজারের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এই অভিযোগে লালা থানায় মামলা দায়ের করেছেন রংপুর প্রথম খণ্ড গ্রামের শামসুল ইসলাম বড়ভুইয়া। দোকানদারের কাছে মূল্য তালিকা দেখতে চাইলে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি, এমন অভিযোগ করেছেন অভিযোগকারী। এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শামসুল ইসলাম। আজকে আমার নাম হইল শামসুল ইসলাম বড়ভুইয়া, আমার ঘর হইল গিয়া রংপুর পার্ট 1 নতুন বাজারের নিকটে। আমি দোকানও গেছি, আমার পার্শ্ববর্তী নতুন বাজার যে দোকানও গেছি, দোকানদারের নাম হইল গিয়া সারিমুল হোসেন টাইটেলটা বড়ভুইয়া। তার বাবাও দোকানও, হেও দোকানও, তার আরো জন কর্মচারী আছে। তখন আমি গেছি 1 লিটার তেল আনতাম ইঞ্জিন, অনুমান 4 কোটিকার সময়। আমি কইছি 1 লিটার তেল দেওয়া সারিম, আর 250 গ্রাম ওটা গুড়া লইজ মরসর গুড়া ওটা লইবার লাগে। হয়েছে যে 250 গ্রাম মরসর গুড়া হতো বা 1 লিটার ইঞ্জিন তেল হতো। কইছে 1 লিটার ইঞ্জিন তেল হইল 300 টাকা, আর 250 গ্রাম লইজ মরসর গুড়া হইল গিয়া 70 টাকা। তখন আমি কইলাম মরসর গুড়া বা ইঞ্জিন তেল এত দাম কি, এটা তো 220 টাকায় কিনতে পাওয়া যায়। বলে না, এটা দাম বাড়ি গেছে। বলে মরসরও সেম দাম বাড়ি গেছে। বলে ওই মরসরও দাম বাড়ি গেছে, আমার এটা দাম। আমি কইলাম নাতে আমি তো জিনিসটা বুঝতে লাগবো, তুমি অত যে দাম চড়া দামে বেচরায়, আর আমি মরসর গুঁড়া বা তেল নিতাম আইছি, অসম্ভব। তুই তো আমি তো জানার তোমার ছাড় দেখি চাই না। সামাজিক মাধ্যমে পাকিস্তানের পক্ষে মন্তব্য করে ভিডিও পোস্ট করার অভিযোগে দিলওয়ার খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে হাইলাকান্দি জেলা কংগ্রেস মামলা দায়ের করেছে। সদর থানায় দায়ের করা মামলায় বলা হয়েছে, পাকিস্তান খেলোয়াড়দের পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন দিলওয়ার। এদিন সদর থানায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতা মনোজ মোহন দেব, জয়কুমার ঘোষ, শৈবাল দেব, রিথ ধর সহ আরো অনেকেই। আপনারা দেখুন, আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস দলের আমরা সবাই কাজ করি, কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস দল এই দেশের সংবিধান রক্ষার জন্য আমরা লড়াই করি, আর জাতি ধর্ম নির্বিশেষে সবাই কংগ্রেস দল করে। কিন্তু আজকের দিনে আমরা বাধ্য আজকে হাইলাকান্দি সদর থানায় একটা এফআইআর করতে হয়, কারণ আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা বেশ কিছুদিন থেকে আমরা দেখছি, সবাই দেখছি, যেমন দিলওয়ার করি একজন আছে, খুব সম্ভবত ও বরাকবিলিরই, ও আমার ভারত থেকে আর পাকিস্তানের পক্ষে কথা বলছে। এই যে বিষয়টা, গত কিছুদিন আগে বিলাল আহমেদ করি একটা বিলাল বক্সার নামে একটা ছেলে, ও কি করেছে, ও বাইরে থাকে, ও আজকে বর্তমানে আমার দেশ বা আমার সমাজও যে একটা বিশৃঙ্খলা তৈরি করেছে। আজকে আমি মনে করি কেন্দ্রেতে বিজেপি সরকার, রাজ্যতে বিজেপি সরকার তাড়াতাড়ি অ্যাকশন নেওয়ার কথা ছিল, কিন্তু অতি দুর্ভাগ্যের বিষয় আজকে দেশের ভিতরে থেকে আজকে দিলওয়ারই বলুন আর বিলাল বক্সারই বলুন, ওরা কি করছে, আজকে আমাদের সমাজ যে ধর্মে যে একটা হানাহানি বা বিভেদ সৃষ্টি করছে। তাই হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। কারণ কি দেখেন আপনারা, আমরা সব জাতির বসবাস, আমরা কারো উপরে কোনো আঘাত, কারো সম্বন্ধে কোন ধর্ম সম্বন্ধে কোনো সমালোচনা আমরা করতে চাই না।
সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। 2 দিনের বর্ষণে ডুবল শিলচরের বিভিন্ন এলাকা, উন্নয়ন প্রশ্নের মুখে। চৈত্র ঝড় এবং শিলাবৃষ্টিতে বিধ্বস্ত শিলচর সহ গোটা কাছাড় জেলা। স্ত্রীর বিরুদ্ধে 6 মাসের কন্যা শিশুকে বিক্রির অভিযোগ, চাঞ্চল্য সোনাইয়ে। হাইলাকান্দিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।